রাজধানীর উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা প্রতিষ্ঠানে ঢুকে কর্মকর্তাদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে এবং পার্কিংয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে পালিয়ে যায়। গত ৮ ফেব্রুয়ারি উত্তরা ১১ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটলেও ১ মাস পর মামলা নেয়ার অভিযোগ ভুক্তভোগীর। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। গত ৮ ফেব্রুয়ারি দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত নূর বায়োসায়েন্স লিমিটেডের কার্যালয়ে দলবল নিয়ে প্রবেশ করে কয়েকজন ব্যক্তি। সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা প্রায় ১ ঘন্টা অফিসের ভেতরে অবস্থান করে তছনছ চালায়। পরে পার্কিংয়ে থাকা একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ে বেরিয়ে যায়। প্রতিষ্ঠানটির মালিক নুরুল ইসলামের অভিযোগ, ওই দিন ৩০ থেকে ৪০ জনের একটি দল অফিসে ঢুকে নথিপত্র তছনছ করে এবং কর্মকর্তাদের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে। আমার এই ডেস্কের টাকা ছিল ৮০ লাখ। আমি একটা ব্রিজের টুলের ইজারাদার। আমার ব্রিজের টুলের কিস্তি দিতে হয় ১,৭৬,০০,০০০ টাকা ৩ মাস পর পর। তো আমি এই ব্রিজের টুলের কিস্তির টাকা ছিল পে অর্ডার করতে পাঠাবো, আমার স্টাফদের নিয়ে মিটিং করতেছিলাম, এই অবস্থায় এসে হামলা করে আমাকে ধরে নিয়ে গেছে, নিয়ে ওই পাশে নিয়ে পিস্তল ঠেকাইলো। পিস্তল ঠেকায় বলেছে ডয়ার খোল। ডয়ারের ভিতর আমার স্টাফদের স্যালারি দেওয়ার কথা ছিল, স্যালারির জন্য আমার ২.৫ লাখ টাকা ছিল, এটা স্যারের কাছ থেকে ক্যাশ নিয়ে রাখছিলাম সকালে। তো পরবর্তীতে ডয়ার খুললে ডয়ার থেকে ওই টাকাগুলো নিয়ে নিছে। মামলার বিবরণী অনুযায়ী অভিযুক্তদের মধ্যে এনসিপি নেতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর নাম রয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার দিন একজনকে পুলিশ আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়। এমনকি 999-এ কল দেওয়ার পরও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিকার মেলেনি। ঘটনার প্রায় ১ মাস পর মামলা দায়ের করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা দুই খুব পরিচিত, তাদের মধ্যে আর্থিক লেনদেন আছে, অবশ্য থেকে অনেক টাকা পাবে। হ্যাঁ, তো ওই বিষয়ে তাদের মধ্যে মামলা হয়েছে। এই বিষয়গুলো তদন্ত করতে আমাদের সময় লাগবে। এদিকে ৯ মার্চ উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বাড়ির সামনে মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।